সার্জিস আলম বলেছেন, আমাদের আন্দোলনটা ছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন। আমরা ও সময় বলেছিলাম পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলার ভাইবোন এবং শারীরিকভাবে যাদের প্রতিবন্ধকতা রয়েছে এ ধরনের কিছু মানুষদের জন্য যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত। আমরা তখন এ প্রস্তাব দিয়েছিলাম। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। মঙ্গলবার 25শে আগস্ট এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। সার্জিস আলম বলেছেন, দীর্ঘ 16-17 বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হওয়া বিএনপি ক্ষমতায় এসে একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি চর্চা শুরু করেছে। ফলে মাত্র 6 মাসের মধ্যে দলটির জনপ্রিয়তা কমতে শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতার ইতিহাসে সেরা মানব হিসেবে সর্বজন স্বীকৃত। তার আনিত দিন ব্যক্তির জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। ক্ষমতায় আসার পর কেন্দ্রের নির্দেশ মেনে সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষার স্বার্থে যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলেন, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব আর মুসলিম অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দেব। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রীসহ 2 সন্তান হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, কবি নজরুলের মতো জিয়াউর রহমানের মধ্যেও একটি কাব্যিক মন ছিল। তিনি হয়তো কবিতা লেখেননি, কিন্তু তিনিও একজন কবি ছিলেন, আর কাব্যিক মন থাকায় তিনি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন। মাকে নিয়ে কটূক্তির অভিযোগে আলোচিত মাওলানা রকিব উদ্দিন অনুতপ্ত হয়ে বাড়িতে এসে ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। সারা দেশে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারি দলের ধারের কাছেও বিরোধী দলের এমপিরা নেই বলে অভিযোগ তুলেছেন জামাতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে আমাদের কাছে এমন মনে হচ্ছে। সরকারি বরাদ্দ কোনো দলের না, অথচ সরকারি দল নির্বাচনের আগে বলেছিলেন বৈষম্য করবেন না, দেশের সুষম উন্নয়নে হাত দেবেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে 18 বছর আগের একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলায় চলতি বছরের মে মাসে তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া 2 আসামির বন্ধু সীমান্ত দাস আদালতে জবানবন্দি দিয়েছেন। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এবারের ব্রিক্স সম্মেলন। এ সফরের মধ্য দিয়ে প্রায় 7 বছর পর ভারতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে। তিনি নাকি বিয়ে করেছেন। আরও দাবি করা হয় গোপনে চুক্তিভিত্তিক বিয়ে করেছেন। এ খবর ছড়িয়ে পড়তে মানসিকভাবে অস্বস্তিতে পড়েছেন তিনি। তবে এমন খবর ছড়িয়ে পড়া দাবিটি একদম মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, ন্যায়, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেসব দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশ পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 6 মাস ধরে চলা যুদ্ধে হরমুজ প্রণালী ও আশেপাশের জলসীমায় অন্তত 68টি নৌযানে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 20 জন নাবিক ও বন্দরকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 35 জন। একজন এখনও নিখোঁজ রয়েছে। ইরাকি একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছে চীন ও কাতার। দুই দেশই বলেছে একতরফা নিষেধাজ্ঞা সংকটের সমাধান নয়, বরং কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। ইরাকি একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। রাজবাড়ীর পাংশায় 30 পিস ইয়াবাসহ কালোখালী মাছবাড়ির সুরক্ষিত 2 নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন পদক্ষেপকে সমর্থন জানিয়েছে ব্রিটেন। তবে একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখার কথাও জানিয়েছে দেশটি। ইরাকি একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন সরানো বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান জে-10 কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনা যুদ্ধবিমান জে-10 কিনতে একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ঝিনাইদহের কালীগঞ্জে 14 বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম ওরফে রবি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে দেওয়া হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে 2টি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফের সদস্যরা। ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শুরুর খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। কৃষকদের কাছে রাসায়নিক সারের সরবরাহ স্বাভাবিক রাখতে খুচরা বিক্রেতাদের সার বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। ফেনীর পরশুরাম উপজেলার উত্তর কোলাপাড়া আমজাদনগর সীমান্ত এলাকা থেকে মোহাম্মদ সুজন নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা তুঙ্গে উঠে এসেছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার শারীরিক হাবভাব এবং অসংলগ্ন কথাবার্তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিজের টিম ও মেকআপ শিল্পীদের সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া এবং ঢুলুঢুলু চোখ দেখে অনেকে তাকে নেশাগ্রস্ত বলে দাবি করেছেন। বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি আবারও আলোচনায়। এবার মিশরের মরুভূমির পটভূমিতে ধারণ করা তার খোলামেলা নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। কিছুদিন ধরে শোনা যাচ্ছে নতুন করে ঘর বেঁধেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন গণমাধ্যমে তার বিয়ের খবর উঠে এসেছে, যদিও কোথাও এ বিষয়ে তার কোনো বক্তব্য ছিল না।